আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুপরিকল্পিত কন্ডোমিনিয়াম প্রজেক্ট রাকিন সিটিতে, বিজয় রাকিন সিটি। এটি মিরপুর 15 নম্বরে অবস্থিত। সহজভাবে যদি আমি বলি, বিআরটি এর ঠিক অপোজিটে আমাদের এই কন্ডোমিনিয়াম প্রজেক্টটি। 50 বিঘার উপরে টোটাল 36টা বিল্ডিং এই প্রজেক্টের ভিতরে। তো চলুন এক এক করে আমাদের কমন ফ্যাসিলিটিসগুলো আপনাদেরকে দেখাই। কন্ডোমিনিয়াম প্রজেক্টের প্রধান সুবিধা হলো একটি সুরক্ষিত গেটেড কমিউনিটির ভিতরে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধা একই সাথে উপভোগ করা। একক কোনো অ্যাপার্টমেন্টে যা পাওয়া অসম্ভব, এখানে যৌথ মালিকানার ভিত্তিতে সেই সব বিশ্বমানের সুবিধা খুবই সাশ্রয়ী খরচে পাওয়া যায়। প্রথমেই আসি, ঢাকা শহরে বাচ্চাদের খেলার মাঠের খুবই অভাব। সেখানে এই প্রজেক্টে আপনার বাচ্চার জন্য সুরক্ষিত সীমানার ভিতরে উন্মুক্ত 5 থেকে 6টি খেলার মাঠ রয়েছে, যেখানে সকাল বিকাল নির্বিঘ্নে আপনার বাচ্চা মাঠে যেয়ে অন্য বাচ্চাদের সাথে মিশতে পারবে, খেলতে পারবে। এক কথায় আমাদের মতোই একটা প্রাণবন্ত শৈশব পাবে ওরা। দ্বিতীয়ত, সিনিয়র সিটিজেনদের জন্য এই সুরক্ষিত সীমানার 50 বিঘার প্রজেক্টের ভিতরে রয়েছে সবচেয়ে বড় ওয়াকিং ওয়ে। সকাল বিকাল আপনারা এখানে হাঁটতে পারবেন। পুরো প্রজেক্ট দিনে একবার চক্কর দিলে আর জিমে যাওয়ার প্রয়োজন নাই। তৃতীয়ত, এখানে রয়েছে অলিম্পিক সাইজের সেন্ট মার্টিনের পানির মতো স্বচ্ছ পরিষ্কার সুইমিং পুল। এই প্রজেক্টে সুইমিং পুলটা অনেক যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়। পুলে গোসল করার কিছু নিয়মাবলী আছে, যা আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। সুইমিং পুলের পাশাপাশি এখানে রয়েছে মেল অ্যান্ড ফিমেলদের জন্য আলাদা আলাদা জিমনেশিয়াম, যেখানে গিয়ে নির্দিষ্ট কিছু ফিয়ের বিনিময়ে আপনারা শরীরচর্চা করতে পারবেন। ও রাকিন সিটি প্রজেক্টের ভিতরে নিজস্ব মুসল্লিদের জন্য রয়েছে 5 তলা বিশিষ্ট সুবিশাল জামে মসজিদ, যেখানে 5 ওয়াক্তই একজন নিয়োগপ্রাপ্ত ইমামের পিছনে মুসল্লিরা নামাজ আদায় করে। এমনকি জুম্মা ও তারাবির নামাজও হয় এখানে। এছাড়া রাকিন সিটির বাসিন্দাদের বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য প্রজেক্টের বাইরে যেতে হয় না। শুধু একটা কল করলেই নিজস্ব সুপার মল থেকে চাল ডাল মাছ মাংস বাসায় এসে হাজির। তাছাড়া বিয়ে, জন্মদিন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি হল রয়েছে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গেটেড কমিউনিটি হওয়ায় সিসিটিভি ক্যামেরা ও 24/7 সিকিউরিটি গার্ডদের কড়া নজরদারি থাকে এই প্রজেক্টে। কন্ডোমিনিয়াম প্রজেক্টের আধুনিক এই সুযোগ সুবিধার কারণে ফ্ল্যাটগুলোর ভাড়া ও রিসেল ভ্যালু খুব দ্রুতই বৃদ্ধি পায়। ভিউয়ার্স, 1 বেসমেন্ট G+14 15 তলা ভবনের আমরা এখন লিফটের 8 অর্থাৎ 9 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট। এই সাইডে এ ইউনিট, পাশে বি ইউনিট, বি ইউনিটের অপোজিটে সি ইউনিট এবং এইদিকে ডি ইউনিট। এই সাইডে এমার্জেন্সি এক্সিট এবং এই সাইডে সিঁড়ির পজিশন। পাশাপাশি দুটি লিফট, দুটি প্রিমিয়াম কোয়ালিটির। এবং আমাদের যে ফ্ল্যাটটি সেল হবে এটি C8। ফ্ল্যাটের সাইজ 1553 স্কোয়ার ফিট, ফেসিং উত্তর পূর্ব এবং দক্ষিণ দিকে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতর প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা প্রথমে ফয়ার স্পেস পাচ্ছি।
এই ফয়ার বরাবর সামনে আসলে আমরা পাবো ড্রয়িং স্পেস। ড্রয়িংয়ের সামনে রয়েছে একটি বড়সড় বেলকনি। হাতের ডানে গেলে আপনারা পাবেন ডাইনিং স্পেস, অর্থাৎ ড্রয়িং ডাইনিং সেপারেট। এই সাইডে গেস্ট বেড, গেস্ট বেডের পাশেই কমন টয়লেট, এদিকে কিচেন, এবং এই সাইডে পাশাপাশি আপনারা যে দুটি বেড দেখতে পাচ্ছেন, এদিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এবং এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এখানে নিচে কিন্তু ফ্লোরে 24x24 উন্নত মানের সাদা টাইলস ব্যবহার করা হয়েছে। গেট থেকে ভিতরে ঢুকতেই ফয়ার বরাবর সামনে আসলে আমরা সর্বপ্রথম পাবো অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস। এই স্পেসের সাইজ 20x12 ফিট। ড্রয়িং স্পেসটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ উত্তর দিকে। উত্তর দিকে একটি ফুল হাইট বেলকনি রয়েছে। দেখুন, এটি অনেক বড় সড়ো একটি বেলকনি। এই সাইডটা উত্তর দিক, উত্তর দিক সম্পূর্ণ খোলামেলা। ড্রয়িং থেকে আমরা যদি সামনে এসে হাতের ডানে যাই, আমরা পাবো ডাইনিং স্পেস। ডাইনিংটাও অনেক বড় সড়ো। এই স্পেসের সাইজ হবে 16x12 ফিট। আপনার চাইলে এখানে অনেক বড় সড়ো একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন। ড্রয়িং স্পেসের টিভির প্রভিশনটা এই সাইডে। ডাইনিংয়ের সামনে রয়েছে কিচেন। আমরা এখন কিচেনে অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না, এটি মূলত রেডিকুলেটর সিস্টেম। মান্থলি কত টাকার বিল আসবে তা আপনারা মিটারে দেখতে পারবেন। এই সাইডে ডবল সিঙ্ক, এবং এদিকে রয়েছে কিচেন বারান্দা, কিচেন উইন্ডো, পাশাপাশি কিচেন বারান্দাটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ দক্ষিণ দিকে। কিচেন বারান্দার ভিতরে আপনারা সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটও পাচ্ছেন। ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই, আমরা পাবো কমন টয়লেট। কমন টয়লেটে হাই কমোড ইউজ করা হয়েছে। উপরে শাওয়ার, এবং সামনে রয়েছে বেসিন। টয়লেটের সামনে মূলত এই বেসিনটা। যেহেতু এদিকে ডাইনিং স্পেস, হাত ধোয়ার জন্য এখানে এই ক্যাবিনেট বেসিন ইউজ করা হয়েছে। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 10x12 ফিটের মাঝারি আকারের একটি বেডরুম। এই সাইডে উপরে ক্যাবিনেট, ফিক্সড ক্যাবিনেট এগুলো, এবং এদিকেও ফিক্সড ক্যাবিনেট। এই ফিক্সড ক্যাবিনেটগুলো এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই বেডটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ উত্তর দিকে। উত্তর সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। এই দিকটা আপনারা আজীবনের জন্য খোলা পাবেন। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি
একটু সামনে যাই, যে হাতের বামে গেলে আমরা পাবো মাস্টার বেড, সোজা গেলে আমরা পাবো চাইল্ড বেড। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি। আমরা এখন চাইল্ড বেডরুমে অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 14 ফিট। আমি কিন্তু সম্পূর্ণ ডে লাইটে এই ভিডিওটা শ্যুট করছি। দেখুন দুইটি লাইটই কিন্তু এখানে কানেকশন অফ করেই আমি মূলত এই ভিডিওটা শ্যুট করতেছি। আপনার এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে, এবং এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পূর্ব দিকে। পূর্ব দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 20 ফিটের মতো। দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 20 ফিটের মতো, এবং দক্ষিণ দিকের আপনারা যদি এই উইন্ডোটা খুলে দেন তাহলে দুই ভবনের মাঝামাঝি যে গ্যাপটা এখন দেখতে পাচ্ছেন এই গ্যাপ দিয়ে হু হু করে বাতাস ঢুকে এই ফ্ল্যাটে। আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার, এবং এইদিকে হাই কমোড। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এটি এই ফ্ল্যাটের মেন আকর্ষণ। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 16 বাই 14 ফিট। বিশাল বড় একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা পূর্ব এবং উত্তর দিকে। পূর্ব সাইড সম্পূর্ণ খোলামেলা। ও দুটি বেলকনি 12 ফিট বাই 3 ফিটের। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। উত্তর দিকে এখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। এই সাইডটা আপনারা আজীবনের জন্য খোলা পাবেন। মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। উপরে শাওয়ার, এবং এই সাইডে রয়েছে ক্যাবিনেট বেসিন। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1553 স্কোয়ার ফিটের। এই 1553 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া মাস্টার বেড এবং ড্রয়িং রুমের সাথে আপনারা অনেক বড়সড় একটি করে বেলকনিও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।